সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোন সাহাবী তাবেঈন বলেছেন তাওহীদ প্রতিষ্ঠা, আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন। এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের, অর্থাৎ আমরা সালাত প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা অর্থনীতি প্রতিষ্ঠায় একমাত্র দিন, এটা আসলে ভুল ব্যাখ্যা, এটা ঠিক না। মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠাই মূলত দিন প্রতিষ্ঠা। আর এর জন্যই আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো শরীয়তে পরিভাষা নেই। কাজেই দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে, আমরা একটাকে পৃথক করতে পারি না। এই জন্য সাহাবী তাবেঈনদের বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা, অর্থাৎ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা, দিনের দাওয়াত দেওয়া, অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া, আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা। এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহীদ এবং ঈমানের। যদি আমাদের ভিতরে ঈমান এবং তাওহীদ প্রতিষ্ঠা না হয়, আমরা শিরকে লিপ্ত থাকি, কুফরে লিপ্ত থাকি, তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায়। এটা হলো প্রথম কথা। অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র, আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামতে দিন নয়, এটা দাওয়াত অথবা খেদমাত, এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে সালফে সালেহিন কখনোই করেননি। আধুনিক যুগে আমরা অনেকে বলি, এটা আমাদের নিজস্ব চিন্তা, কিন্তু আমরা যেহেতু সুন্নাহর আলোকে বুঝতে চাচ্ছি, সুন্নাহর আলোকে এটা ঠিক না। দ্বিতীয় যে বিষয়টা অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা, অন্যদের দাওয়াত দেওয়া। দুই নম্বর হলো এখানে কোনো একটা বিষয়কে এক্সট্রা অর্ডিনারি গুরুত্ব দিতে গেলে নস লাগবে, সুন্নাহ লাগবে। দ্বিতীয় বিষয় হলো যে দিন প্রতিষ্ঠা আর রাষ্ট্র প্রতিষ্ঠা এক কথা নয়। দিন প্রতিষ্ঠা দিনের সব বিষয়ে, রাষ্ট্র দিনের একটা দিক, এটাও দিন প্রতিষ্ঠা, তবে এটা কিন্তু এটাই একমাত্র, আর অন্যগুলো নয়, এটা নয়। অথবা এটার অধীনে সবকিছু, জি এটাও নয়, বরং এটা উল্টো। যতক্ষণ না তাওহীদ প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্র, সমাজের অধিকাংশ মানুষের জীবনে, ব্যক্তি জীবনে তাওহীদ আসবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, ততদিন না তার আল্লাহর চেতনা আসবে, ততদিন আমি কি করে বাকিটা করব? এর মূল দায়িত্ব হলো নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা, এটা আমরা পারি, আমাদের দায়িত্বাধীন। আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া, দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে, এজন্য আল্লাহ আমাকে ধরবেন না। আল্লাহ কোরআনে এটা বলেও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের, অন্যরা যদি গোমরাহ হয়ে যায়, অর্থাৎ তোমরা দাওয়াত দিয়েছো, দিন পালন করেছো, দিনের দাওয়াত দিয়েছো, তারপরেও লোকেরা মানেনি, এজন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন না। জি, এই জন্য এটা বড় ফরজ নয়। এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই, শুধু সাধারণ মানুষ না। আল্লাহ এই যে 5 জন নবীকে দিনের ইকামতে দিনের নির্দেশ দিয়েছেন, এই 5 জনের ভিতরে ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম রাষ্ট্রের কোনো দাওয়াতই দেননি, কোরআনে নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে রাষ্ট্র বিষয়ে কিচ্ছু নেই। মুসা আলাইহিস সালাম রাষ্ট্রীয় দাওয়াত দিয়েছেন, তার উম্মত শোনেনি, বলেছে ফাযাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রবের সাথে যে কিতাল করে আমরা যাব না, তিনি পারেননি। ঈসা আলাইহিস সালাম, এইজন্য রাষ্ট্র প্রতিষ্ঠা, পরিবর্তন, জিহাদ, কিতাল এটা থাকতেও পারে, নাও পারে, কিন্তু তাওহীদ, ইবাদত, আখলাক, হুকুকুল ইবাদ, হুকুকুন নাস, এগুলো মূল বিষয়। আর জিহাদ, এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, কখনো কোন রকম ফরজই থাকে না যখন এটা প্রতিষ্ঠিত থাকে। এই জন্য এটাকে বড় ফরজ পড়ার প্রবণতা, এটা ঠিক না। এটা আমাদেরকে বিভিন্ন ভুলবে, বিশেষ করে সুন্নাহর আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয়। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন। আমরা যেহেতু আমাদের এই আলোচনাটাই সুন্নাহর আলোকে মুমিন জীবন, এই সিরিজ করছি আমরা, তো মুমিনের জীবনটা যেন সুন্নাহর আলোকে সজ্জিত হয়, আপনি চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। শাইখের বিরুদ্ধে একটা প্রশ্ন এসেছে, সেটাই করতে চাই। লিখেছেন যে রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য আপনার কোনো ওয়াজ নেই, আপনি সরকারের বেতন নেন, এই জন্য নাকি? এক ভাই জিজ্ঞেস করেছেন যে ইসলাম কায়েমের জন্য আপনার কোনো ওয়াজ নেই। ইসলাম কায়েম মানে কি বুঝেন? ইসলাম কায়েম মানে শুধু গদিটা দখল করা? ইসলাম ইকামতের দিন, ইসলাম কায়েম মানে শুধু পার্লামেন্ট দখল করা? ইসলাম কায়েম মানে শুধু আদালত দখল করা? না, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম কায়েম করতে হবে। আপনাকে আগে গিয়ে ওই আদালত দখল করতে হবে, পার্লামেন্ট দখল করতে হবে, না আপনার উপর ইসলাম কায়েম করতে হবে?
নিজের উপর ইসলাম কায়েম করতে হবে। আপনার বাড়িতে আপনি প্রধানমন্ত্রী, আপনার বাড়ি আপনার স্ত্রীর আর আপনার ছেলে মেয়েদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনি, কিন্তু তা আপনার পরিবারে ইসলাম কায়েম করতে হবে না, হবে না? তো আপনার ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করলেন, আপনার পারিবারিক জীবনে ইসলাম কায়েম করলেন, আপনার অর্থনীতিতে ইসলাম কায়েম করলেন, টাকা একটা হারাম ঢুকাবো না আর একটা হারাম জায়গায় একটা টাকা খরচ করবো না, তো এটা ইসলাম কায়েম হলো না? অর্থনীতিতে বিশাল একটা ক্ষেত্র, আমার অর্থনীতি ইসলামিক অর্থনীতি, আমার পরিবার ইসলামিক পরিবার, আমার জীবন ব্যক্তি জীবন ইসলামিক জীবন, ঠিক না? তারপরে আপনার সামাজিক জীবন, সমাজে আপনি ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না। আপনার সমাজ মানে আপনার গ্রামের লোকজনকে নিয়ে একটা সমাজ, তো আপনার সমাজে আপনি ইসলাম বিরোধী কিছু কাজ করবেন না। ইসলাম যেইভাবে দিক নির্দেশনা দিয়েছে সেইভাবে আপনি ইসলাম পালন করলেন। আপনি তাহলে ইসলামিক সমাজ পালন করলেন না, তাহলে সমাজে আপনি কি একামতের দিন করলেন না? বলেন, ইসলাম কায়েম হইল না, হইল না? আপনার গোটা গ্রামে আপনি যতটা পারলেন সবগুলিকে ভালো মানুষ বানাবার চেষ্টা করলেন, নামাজি, ধার্মিক, শিরক মুক্ত, বিদআত মুক্ত বানাবার চেষ্টা করলেন, হারাম মুক্ত করার চেষ্টা করলেন, ইসলামিক সমাজ গঠন করলেন না? তাহলে আপনার গ্রামে ইসলাম কায়েম হইল না? আপনার বংশে ইসলাম কায়েম হইল না? তাহলে কয়টা ক্ষেত্র বললাম? পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, 4টি ক্ষেত্র। বাকি থাকলো একটা ক্ষেত্র, কোনটা ক্ষেত্র? রাষ্ট্রীয় জীবন। তো রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করা, যার যতটা ক্ষমতা আছে সে ততটা কায়েম করবে, ঠিক না? নাকি আমাকে গিয়ে যে পার্লামেন্টে বসে দিতে হবে, বলছে আজকে থেকে চোরের হাত কাটবো? চোরের হাত কাটা কার উপর ফরজ করা হচ্ছে? আলেম সাহেবের উপর না মুফতি সাহেবের উপর? বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কখন চোরের হাত কেটেছিলেন? আরে মক্কা তো 13 বছর থাকলেন, নবী 23 বছর, 23 বছরে 13 বছর কেটে গেল, একটা হাত কাটতে পারেননি। না কোনই চোর ছিল না কাফের মুশরিকদের মধ্যেও। নাপাক জায়গা যখন একবারে শিরক দিয়ে নাপাক করে, সেখানেও একটা চোরের হাত কাটতে পারেনি। আর মদিনায় এসে ইসলামিক স্টেট কায়েম হইলো, সেখানে চোরের হাত কেটেছেন, কেটেছেন না কাটেননি? আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তার হাত কাটতাম। কি বলো, ওই ফাতেমা মাখজুমি গোত্রে এসছে আর ওর জন্য সুপারিশ করতে এসছে? কোনো সুপারিশ চলবে না। হাত কেটেছেন না কাটেন নাই চোরের? তাহলে বোঝা গেল যে কি হবে, দেশের নেতা হবে, যিনি রাষ্ট্রনেতা হবেন, তার উপর ফরজ করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, আলেমদের কাজ হচ্ছে, দায়ীদের কাজ হচ্ছে, স্কলারদের কাজ হচ্ছে, সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কাজ হচ্ছে, আলেম ওলামাই হোক অথবা সমাজের সাধারণ নেতারা হোক বা পয়সাওয়ালা ব্যক্তিরা হোক, এদের প্রত্যেক মুসলিমের কাজ হচ্ছে যে আমরা আমাদের ব্যক্তি জীবন ঠিক করব, তার মাধ্যমে পারিবারিক জীবন ঠিক হবে, পারিবারিক জীবন ঠিক করব, তারপরে সামাজিক জীবন ঠিক হবে, সমাজ ঠিক হবে, অর্থনীতি ঠিক হবে। যখন আমার গ্রাম ঠিক হয়েছে, এইরকম বহু গ্রাম ঠিক হয়ে গেছে, বহু গ্রাম ঠিক হয়ে কয়েক ডিস্ট্রিক্ট ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাওয়ার পরে দেখবেন আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ খেলাফত দেবেন। কি বলেছেন আল্লাহ? সূরা নূরের আয়াতটা ভালো করে তরজমা দেখবেন, আল্লাহ খেলাফত কি করবেন? দেবেন না, বলেছেন খেলাফত তোমরা নেবে, এই কথা বলেছেন। কেউ যদি তরজমা করে দেখাইতে পারে যে আল্লাহ বলছেন তোমরা খেলাফত কেড়ে নাও ওদের কাছ থেকে, তাহলে আমি কেড়ে নেব বা কাড়ার চেষ্টা করবো, কিন্তু আল্লাহ কেড়ে নিতে বলেন। আল্লাহ বলেছে তোমাদেরকে খেলাফত কি করবেন? আল্লাহর ওয়াদা মুমিনদের সাথে, ওয়ামিলুস সলিহাত, সৎকর্মশীলদের সাথে খেলাফত দেবেন। কখন খেলাফত দেবেন? ইয়াবুদুনানি, আমার ইবাদত করো, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করে শিরক মুক্ত হও। তখন আল্লাহ দিয়ে দেবেন, শিরক মুক্ত হন, কবর মাজার মুক্ত হন, মানব রচিত বিধান মুক্ত হন। আমার বক্তব্য মানব রচিত বিধান উপরে নাই কি? আরে 10-এর বেশি বক্তব্য পাবেন আপনি মানব রচিত বিধান সম্পর্কে, ঈমান ভঙ্গকারী বিষয়, আর এইরকম কত যে আলোচনা রয়েছে আমার। আর তারপরে যদি কেউ বলে যে আমাদের কোনো ভূমিকা নেই, ওরাই বলবে যাদের ব্যক্তি জীবন ঠিক নাই। আমি জানিও সব ভাইদের ফজরের নামাজ পড়তে পারেন না, নিজের 3.5 হাতের উপর নামাজটা কায়েম করতে পারেন না। ইসলামিক রাষ্ট্র আগে নিজের শরীরের উপরে কায়েম করতে পারলো না, ফজর পড়তে পারলো না, আর স্বপ্ন দেখে যে পার্লামেন্ট দখল করব, সুপ্রিম কোর্ট দখল করব, হাইকোর্ট দখল করব, সবকে তাড়াবো, আমরা উঠবো। খাওয়ার জন্য উঠবে, ওরাও খাচ্ছে তোমরাও খাবে, তাহলে ঠিক না? তো এইসব চিন্তা করিয়েন না। একামতের দিনের ব্যাখ্যাটাই ভুল আসলে, যে শুধু গদি দখল করলে একামতের দিন হয়। আমার জীবনে আমি ইসলাম কায়েম করলাম, একামতের দিন করলাম। আমি আমার পরিবার ইসলাম কায়েম করলাম, একামতের দিন করলাম। আমার অর্থনীতি ভালো করলাম, ইসলামিক করলাম, আমি একামতের দিন করলাম। আমার সমাজে ইসলাম কায়েম করলাম, একামতের দিন করলাম। বাকি যেটা থাকলো, যার ক্ষমতা আছে সে সেটা করবে।
এমনকি আপনি যদি যোগ্য হন, আমি যোগ্য, কিন্তু আপনাকে আমাকে যদি খেলাফত না দেওয়া হয়, আপনি কায়েম করবেন না, তিনি করবেন যিনি আপনার চাইতে দুনিয়ার আর খেলাফত পেয়েছেন। ঠিক কিনা বলেন? আর যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তার চাইতে সিনিয়র সাহাবায়ে কেরামরা ছিলেন না? তো চোরের হাত কাটা, দণ্ডবিধান কায়েম করা, জেনার শাস্তি দেওয়া মুআবিয়া করেছেন না আব্দুল্লাহ বিন উমর করেছেন, না আশরা মুবাশশারা করেছেন? বলেন তো দেখি, একটু চিন্তা করেন তো দেখি। আশরা মুবাশশাররা বড় আলেম ছিলেন না মুআবিয়া বড় আলেম ছিলেন? বলেন দেখি। আশরা মুবাশশার বলছেন যাদের 10 জনকে জান্নাতের একটি হাদিসের সুসংবাদ দেওয়া হয়েছে। আবু বকর না ইন্তেকাল করেছেন, ওমর ইন্তেকাল করেছেন, ওসমান ইন্তেকাল করেছেন, আলী ইন্তেকাল করেছেন, বাকি সাদ বিন আবি ওয়াক্কাস আরো সব সাহাবায়ে কেরামরা যারা আছেন তাদের কথা। তারপরে বহু সাহাবায়ে কেরামরা, আবু হুরায়রার মতো সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, ওমরের পরে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন ওমরকে খলিফা বানাইতে চেয়েছিলেন, যে এত যোগ্য ব্যক্তি, তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন। কই আব্দুল্লাহ বিন উমর তার চোরের হাত কাটতে যাননি, হ্যাঁ, তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাননি, তিনি দণ্ডবিধান কায়েম করতে যাননি। বলছেন যিনি শাসক আছেন তিনি করবেন, মুআবিয়া আছেন মুআবিয়া করবেন, অথবা তারপরে যে আছে সে করবেন। তাহলে বোঝা গেল যে এই মুফতি সাহেবদের কাজ নয় দণ্ডবিধান কায়েম করা, মুফতি সাহেবের কাজ নয় আর কিছুর ঘোষণা করা, যেগুলোতে বল প্রয়োগ করতে হবে, ক্ষমতার ব্যবহার লাগবে, শক্তি লাগবে, কাজ শাসকদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো শাসক দান করেন, আর খারাপ শাসককে আল্লাহ যেন সরিয়ে দেন। নেক লোকদেরকে, আল্লাহ ভীরুদেরকে যেন শাসক বানান, বা যারা শাসক রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন নেক বানিয়ে দেন, সৎ জীবন যাপনে তৌফিক দান করেন। তাদের উপদেষ্টা পরামর্শদাতা যারা রয়েছে তাদেরকে যেন নেক হওয়ার তৌফিক দান করেন, বা তাদেরকে নেক উপদেষ্টা যেন দান করেন, যাতে করে ইসলাম সর্বস্তরে বাস্তবায়িত হয়। এখানে আমাদের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। মজলিসের কাফারা দোয়াটি পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কয়েকটি কালিমা, 4টি কালিমা ভুলবেন না। যে কোনো মজলিসে, খাওয়া দাওয়ার মজলিসে বসছেন অথবা গল্পের মজলিসে বসছেন, পড়ে নেবেন। তাতে যে আলতু ফালতু কথাগুলি হবে বা ভুল হবে সেগুলি আল্লাহ বলছেন। ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ। বর্তমানে মানুষকে ওয়াজ নসিহত করে, কোরআন হাদিস মসজিদ ব্যাখ্যা করে মানুষদেরকে দিন ইসলামের পথে আনা যাবে কি, ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কি, এমন এক শব্দ বলেছেন ইসলাম প্রতিষ্ঠা। এটা একটা মুজমাল শব্দ, মানে সংক্ষিপ্ত শব্দ। এইটার ভিতরে দুনিয়া সব চলে আসছে। আমরা যে কথা বলছি এটা ইসলাম প্রতিষ্ঠা একটা অংশ। যে ব্যক্তি মাদ্রাসায় পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, এটা ইসলাম প্রতিষ্ঠা করতেছে, 100% কাজ করতেছে। যে ব্যক্তি দিনের শিক্ষা দিচ্ছে, মসজিদে খুতবা দিচ্ছে, সে ইসলাম প্রতিষ্ঠা করতেছে। আপনি ইসলাম প্রতিষ্ঠাকে ঠেলে নিয়ে দলীয়করণ করলে সেটা আমরা কেউ গ্রহণ করব না। দলের বাইরে ইসলাম প্রতিষ্ঠা করতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ এটা বেশি প্রতিষ্ঠা হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনো দল করেন না, কোনো দল ছিল না, তাবেঈনদের কোনো দল ছিল না, আবু হানিফার কোনো দল ছিল না। আপনি দল বের করতে পারলে আমি খুশি হব। সুতরাং দলীয় বাইরে ইসলাম প্রতিষ্ঠা করা চিন্তা করেন। ইসলাম প্রতিষ্ঠা এমন নয় নাম একটা প্রতিষ্ঠা, একটা জিনিস যেটা পড়ে গেছে উড়িয়ে দিচ্ছি, এটা নয়। প্রত্যেকটা রন্ধ্র আকীদা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠা করা। আপনি ইসলাম প্রতিষ্ঠা করা পর্যন্ত কেবল রাষ্ট্র চিন্তা করেন কেন? হয় এটা সর্বশেষ পর্যায়ে। আল্লাহ তাআলা যখন আপনার ঈমান এবং আমল সালেহ খুশি হবেন, আপনাকে সেখানে বসাবেন। ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা আল্লাযিনা মিন ক্বাবলিহিম। আপনাকে যখন ঈমান আমল সালেহ পূর্ণ হবে তখন সেখানে বসাবেন। এর আগে আপনি যদি ওইটার জন্য যান, এইটাও হারাবেন, ওইটাও হারাবেন। সুতরাং আপনাদেরকে এই সমস্ত মুজমাল শব্দ ব্যবহার না করি আমরা, এবং আবেগে আপ্লুত না হয়ে যাই। যতটুকু পারি প্রথমেই আগে আকীদাটা শিখতে চেষ্টা করি। এটাই ইমাম শাইখুল আলবানী রাহমাতুল্লাহ জন্য বলতেন, আল আকিদাতু আউয়ালান লাউ ইয়াদু আকিদাতু আউয়ালান লাউ কানু ইয়ালামুন। প্রথমে তিনি আকীদা দাওয়াত দিতে নিজেও একটা বই লিখেছেন এর উপরে। আমি islamhouse.com এই বইটা অনুবাদ করে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন www.islamhouse.com/bn। ইকামতে দিন কি এবং তার উপরে আমরা আমল কিভাবে করব। ইকামতে দিন, বর্তমান আমাদের সমাজের একটা ইকামতে দিন রয়েছে, আবার কোরআন সুন্নাহর আলোকে আরেকটা ইকামতে দিন রয়েছে। সমাজের মানুষদের কেউ বুঝেন ইকামতে দিন মানে হলো রাষ্ট্র যদি দখল করা যায় তাহলে ইকামতে দিন হয়ে যায়। মানুষ তাওহীদ জানুক আর নাই জানুক, মানুষের আকীদা শুদ্ধ থাকুক আর নাই থাকুক। যেমন ইরানেও একটা ইসলামী রাষ্ট্র রয়েছে। এই ধরনের যদি ইকামতে দিন কেউ বুঝে থাকে তাহলে এটি অবশ্যই ভুল, এটি কখনো সঠিক নয়। আমার রাষ্ট্র পর্যায়েও যদি ইসলাম হয়ে যায় আর মানুষ যদি কবর পূজারই থাকে তাহলে এমন ইসলামী রাষ্ট্রেরও দরকার নেই, এমন মানুষেরও কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও আন আকিমুদ্দিনা, দিন কায়েমের নির্দেশ দিয়েছেন।
সেখানে 5 জন নবীর উল্লেখ করেছেন, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই 5 জনের মাঝে সর্বপ্রথম হলেন নূহ আলাইহিসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দিন কায়েমের নির্দেশ দিয়েছেন এবং নবী হিসাবে তিনি আল্লাহর দিন কায়েমের নির্দেশ সাধ্য সামর্থ্য অনুযায়ী পালন করেছেন, চেষ্টা করেছেন। তিনি কিভাবে দিন কায়েম করলেন যদি একটু আমরা খেয়াল করি। তিনি 950 বছর দিনের দাওয়াত দিলেন। অনুসারী হিসাবে কতজন পেলেন? সর্বনিম্ন বলা হয় 17 জন। সর্বঊর্ধ্বে যারা বলেছেন তা হলো 40 জন পুরুষ আর 40 জন নারী, 80 জন পেয়েছেন। তো 80 জনকে ইসলামে নিয়ে আসার মাধ্যমে তিনি দিন কায়েম করলেন। কোনো রাষ্ট্রও করতে পারেননি, অন্য কিছুও করতে পারেননি। ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সবারই যদি বিষয়গুলি আমরা চিন্তা করে দেখি তাহলে বোঝা যায় এটুকুই যে দিন কায়েমের মূল বিষয় হচ্ছে প্রকৃতপক্ষে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া, সাধ্য সামর্থ্য অনুযায়ী সেটি যতজনেরই হোক না কেন, সেটি যতজনেরই হোক না কেন। কোনো সন্দেহ নেই, অবশ্যই ইসলামী রাষ্ট্রের গুরুত্ব রয়েছে। পরিপূর্ণভাবে ইসলাম সর্বক্ষেত্রে পালন করার জন্য প্রশাসনিক ক্ষমতার অবশ্যই রয়েছে, কিন্তু এই প্রশাসনিক ক্ষমতা গোজামিল দিয়ে দখল করা তাহলে কখনো প্রকৃতপক্ষে দিন, নবীরা যেই দিন কায়েমের নির্দেশিত হয়েছেন সেই দিন কায়েম করা কখনো সম্ভব হবে না। ওই বাতিলের উপরেই থাকতে হবে। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা শেষ করি এখানে। আমরা বলবো যে এটা আগে বলেছি যে পরিপূর্ণ রূপ লাভ করতে গেলে অবশ্যই জীবনের সর্বস্তরেই পূর্ণতার প্রয়োজন। ইসলামী রাষ্ট্রের অবশ্যই প্রয়োজন হবে, না হলে পরিপূর্ণতা সম্ভব নয়। তো এই জন্য মূল হচ্ছে দাওয়া। দাওয়া দিয়ে আপনি পরিপূর্ণতায় পৌঁছার চেষ্টা করবেন। দাওয়া এবং মানুষকে গড়া, মানুষকে তৈরি করা, এর মাধ্যমে আপনি পূর্ণতায় পৌঁছার চেষ্টা করবেন। এখন যদি মানুষের মূল বিষয়ের বাদ দিয়ে আপনি শুধু খালি যে কোনো ভাবে, যে কোনো পন্থায় যদি রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে চলে যান তাহলে তা আপনার মূল বিষয়টা কখনো ঠিক থাকবে না। যেমন বললাম যে ইরানের ইসলামী রাষ্ট্র, জি, এই জন্য আমরা বলবো যে দাওয়া এবং এর চিন্তা থাকতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, একজন মানুষের চিন্তা থাকতে হবে যে আমি সর্বাবস্থায় যেন পরিপূর্ণ ইসলামী জীবনে যেতে পারি, এটা তার চিন্তা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। কিন্তু চিন্তা ও চেষ্টা এর কারণে যদি কেউ শরীয়ত গর্হিত পন্থা অবলম্বন করে আবার যেতে চায় তার টার্গেটে, তাহলে সেটি কখনো দিন কায়েমের বিষয় নয়, প্রকৃতপক্ষে নয়। কারণ যদি ইহুদিদের একটা নীতি রয়েছে, আল গায়া তুবাররিরু আল ওয়াসিলা, লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য যে কোনো মাধ্যম অবলম্বন করা আমার জন্য বৈধ। ইহুদিদের মূল হলো এটা, ইহুদিদের এটা শিয়াদের আসছে, এরপর সবারে আসছে। এখন মূল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য যদি কাউকে হত্যা করতে হয় তাও করব, কাউকে জুলুম করতে হয় তাও করব, অন্যায় অপকর্মের আশ্রয় নিতে হয় তাও করব। এইভাবে যদি আমি ইসলামী রাষ্ট্র করতে চাই তাহলে এমন ইসলামী রাষ্ট্র কোনো দিন কায়েম প্রকৃতপক্ষে নয়। বরং আমি সেই পূর্ণতায় পৌঁছার চেষ্টা করব, কিন্তু কি করব? সঠিকভাবে করার চেষ্টা করব। কারণ আমাকে টার্গেট দেওয়া হয়নি যে আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশে আমাকে কি করতে হবে, সর্বপর্যায়ে কমপ্লিট করে ফেলতে হবে, এই টার্গেট আমাকে দেওয়া হয়নি। সুতরাং এইরকম টার্গেট নিয়ে আমি সকল অপকর্মের উপর সওয়ার হয়ে দিন কায়েম করব, এটা আমার ঠিক নয়। আবার যদি কেউ এরকম করে থাকে যে এই যেহেতু আমার এরকম কোনো টার্গেট নাই, অতএব 100 কেন 1000 বছরেও যদি নাও আসে তাতে আমার কোনো যায় আসে না, আমি শুধু নিজের মতোই চলি, নিজে দিন মানে চলি, এটাও আবার ঠিক নয়। আমাকে আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সকল অন্যায় ইসলাম বিরোধী থেকে বিরত থাকতে হবে। জি, আমরা সালাফি বলেন আর আহলে হাদিস বলেন, যাই বলেন, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য
তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা এবং শিরিক বেদাতকে দূর করা, আমাদের মধ্যে থেকে, পরিবার সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূর করা শিরিক বেদাত থেকে। কিন্তু এইগুলো তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে কতটুকু কাজ চালিয়ে যাচ্ছি ওইটা জানতে চাই। জি, ভাইয়ের প্রশ্ন, আমরা আহলাদিস বলি বা সালাফি বলি, মূল উদ্দেশ্য সমাজ থেকে শিরিক বিদআত দূর করা। কি রাষ্ট্রীয়ভাবে কতটুকু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? এ বাক্যের এক বাক্যে উত্তরটা দিয়ে দিই। আমাদের কাজ করতে হবে দুইটা, আমাদের দুইটা কাজ করতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা বা খেলাফত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সূরা নূর ৫৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সেই কথাটির দৃষ্টিতে আমাদের দুইটি কাজ করতে হবে। সেটা হলো ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। আর এই আমলে সালেহ বলতে আমার জীবনের সর্বক্ষেত্রে যদি আমি সন্তুষ্ট হয়ে যাই আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী আমল করে, তাহলে আল্লাহর পরবর্তী দায়িত্ব হলো ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন, যেমন ইতিপূর্বে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার কথা পরিষ্কার, আমরা আমাদের মৌলিক কাজটি না করে আগে আল্লাহর কাজটি আমরা করতে গেছি। বর্তমান বাংলাদেশের ইসলামী দলগুলোর ট্র্যাডিশন এটাই হয়েছে। তাওহীদ তো আমাদের মধ্যে নেই, তাওহীদ আমাদের মধ্যে নেই। আর আমরা যে আমলটা করছি শিরিক এবং বিদআত মুক্ত আমল, এবং আকীদাটাও নষ্ট আকীদা, শিরিক এবং বিদআত মুক্ত আকীদা। সুতরাং আমি বলবো আগে যদি এটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব আমার নয়, আল্লাহ যখন সন্তুষ্ট হবেন এটা ৩ জন মানুষের উপরে দিতে পারে, এটা ৩ লক্ষ মানুষের উপরে দিতে পারে, ৩ কোটি মানুষের উপরে দিতে পারে। এই জন্য শর্ত সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটির প্রয়োজন আল্লাহর কাছে হয় না। পৃথিবীতে কোনোদিন মেজরিটি দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত বা খেলাফত প্রতিষ্ঠিত হবে অবশ্যই হকের উপরে, হক মেনে নেওয়ার মাধ্যমে। জি, পরের প্রশ্নটা বলেন। আমি একজন শিক্ষক। এই পবিত্র কোরআনের মধ্যে আছে শারা'a আলাইকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এর ব্যাখ্যা সহ জানতে চাই। জি, আগে যে উত্তরটা দিলাম এই উত্তরের সংশ্লিষ্ট প্রশ্ন এটা। সূরা শুরা ১৩ নম্বর আয়াত। এটা রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ দীনে মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীনকে নবীর জন্য, নূহ আলাইহিস সালামের জন্য বিধিবদ্ধ করা হয়েছিল। হে মুহাম্মদ, আপনার প্রতিও সেই ওহী করা হচ্ছে যেমনটি ওহী করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসার প্রতি। তাহলে কয়জন নবী আসলো এখানে? ৫ জন। ৫ জন নবী এই আয়াতটিতে এসেছে। নাম কি? একজন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার নির্দেশ একটা, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আপনারা দিন কায়েম করবেন, এর মধ্যে দিনকে টুকরো টুকরো করবেন না। এই দিন কায়েম অর্থটা কি? একমাত্র ব্যক্তি উপমহাদেশের আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের অর্থ করতে গিয়ে বলেছেন দিন কায়েম অর্থ হুকুমত কায়েম করা। ইতিপূর্বে কোন মুফাসসির বা কোন সাহাবী এই আয়াতের অর্থ করেননি যে রাষ্ট্র কায়েম করা বা হুকুমত কায়েম করা। তারা কি অর্থ করেছেন? চলুন তাফসীর ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যার
699 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন যে ইত্তেফাকু ফিল ইসলাম ফিদ্দিন, তোমরা দিনটাকে সর্বক্ষেত্রে মেনে চলো, শুধু একটা ক্ষেত্রে নয়। পরের বাক্যটি আসতে লা তাতাফাররাকু ফি, এর মধ্যে আমরা অর্থ করি এর মধ্যে তোমরা মতনৈক্য সৃষ্টি করো না, না, দিনকে তোমরা টুকরো টুকরো করো না, দিনটাকে পুরো জীবনে মানতে হবে। আমরা আজকে দিনটাকে এক একজন এক এক রকম মনে করেছি। এক শ্রেণীর মানুষ মনে করেছে শুধু সালাতের নফল আদায় করা, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধাই হলো ইসলাম। কেউ মনে করছে জোরে জিকির করাই হলো ইসলাম। কেউ মনে করছে না আস্তে জিকির করা হলো ইসলাম। কেউ মনে করছেন যে না, ইসলাম হলো ফাজাইলের মধ্যে সীমাবদ্ধ, শুধু ফজিলত বর্ণনা করে যেতে হবে, নিষিদ্ধ কর্মগুলো বলা যাবে না। কেউ মনে করছে যে আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, চাই ব্যালট না হলে বুলেট, এটা চাচ্ছে। এক একজন এক একটা সাইড নিয়ে কথা বলেছে না। আর আল্লাহ বলেছেন যে দিনটাকে টুকরো টুকরো করো না, তোমরা পুরো দিনটা মানো। আর এখানে দিন অর্থ হলো তাওহীদ। আপনি খুলুন তাফসির ইবনে কাসির, তাফসিরে ফাতুল কাদির, তাফসিরে কুরতুবী, সমস্ত তাফসির মুফাসসিরগণ একটি কথা বলেছেন, এমনকি জালালাইন পর্যন্ত এই আয়াতের কথা বলছে আয়াত তাওহীদ, অর্থাৎ তাওহীদ কায়েম করা। যদি তাওহীদ না হবে, তাওহীদটা কি জিনিস? একটা খুব সুন্দর প্রশ্ন, মৌলিক প্রশ্ন। এই প্রশ্নের জন্য 1 ঘন্টা বরাদ্দ থাকার দরকার ছিল। যেহেতু জিনিসটা বুঝেছি আমরা যে এর অর্থটা হলো হুকুমত, আর এই হুকুমত অর্থটা বলেছেন একমাত্র ব্যক্তি আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ, পাকিস্তানের। আমি আরেকটু খোলা বলি, সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে, যদি এই অর্থটা তাওহীদ না হয় তাহলে এই 5 জন নবীর কয়জন নবী পৃথিবীতে হুকুমত কায়েম করেছেন? নূহ আলাইহিস সালাম পারেননি তো পারেননি, মেরে 60 করে ফেলে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম পালায় বাঁচতে পারেননি, কখনো ইরাক, কখনো ইরান, কখনো সিরিয়া, ঘুরেছেন শুধু দেশ দেশ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে চলে গেছেন অন্য জায়গাতে, রাষ্ট্র ক্ষমতা কোথায়? ঈসা আলাইহিস সালাম তাড়া খেয়ে আল্লাহর জমিনে তার ঠাঁই হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় আসমানে তুলে নিলেন। তাহলে কি আমি বলবো এই বড় বড় আগের 4 জন নবী এই আয়াতের হুকুম পালন করেননি? নাউজুবিল্লাহ। যে যতটুকু তাওহীদের কাজ করেছেন সে ততটুকু তার দায়িত্ব পালন করেছেন। শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেলেন কয় বছর? মাত্র 23 বছরের মধ্যে মাত্র 10 বছর, বাকি 13 বছরই গেছে তাওহীদের উপরে। তাহলে বোঝা গেল শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলদের মধ্যে কেবলমাত্র 2 জন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালাম আর দাউদ সুলাইমান, তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে গেছিলেন, আর কোন নবী নিয়ে যাননি। আর এই আয়াতে যে নবীর কথা বলা হয়েছে 4 জনই এই পৃথিবীতে ঠাঁই পাননি। সুতরাং আমরা এই আয়াতের অর্থ কখনো বুঝবো না হুকুমত, যেমন এই আয়াতের অর্থ করেছেন মুহাদ্দিস সাহেব তার খুতবাত বইয়ের মধ্যে 320 পৃষ্ঠায় তিনি বলেছেন, দিন দरअसल हुकूमत का नाम है और शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस কানুন ও জাবিতা কি পায়বন্দি হয়। তিনি বলছেন দিন আসলে হুকুমতের নাম, ইসলামটা আসলে রাষ্ট্র ক্ষমতা, আর শরীয়ত হলো, ইবাদত হলো ওই হুকুমতের সংবিধানের নাম, আর ইবাদতটা হলো ওই সংবিধানের আনুগত্য করার নাম। মানে দেখেন কিভাবে তিনি বলতে চাইলেন যে মূল জিনিসটা হল রাষ্ট্র ক্ষমতা, আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে তা। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. دين كان معنى ايه؟ দিন কায়েম মানে হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা শারা'a লাকুম মিনাদ দীন, তোমাদের জন্য দ্বীনকে শরীয়ত সম্মত করে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহা, যা দ্বারা নূহ আলাইহিস সালামকে
নূহ আলাইহিস সালাম যার ওসিয়ত করেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, মানে এই সকল পাঁচজন যে উলুল আজম, এই নবীদের কথা বলা হচ্ছে, রাসূলদের কথা, এদের সবার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং সেই ক্ষেত্রে কোনো বিচ্ছিন্ন হবে না। এর মানে হচ্ছে দিন প্রতিষ্ঠা মানে কি তাওহীদ প্রতিষ্ঠা করা। বুঝলাম কোত্থেকে? অন্যান্য আয়াতে কারিমার মাধ্যমে। অন্যান্য আয়াতে কারিমা আল্লাহ বলছেন ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া লাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি বিভিন্ন জাতির মাঝে, উম্মতের মাঝে রাসূল প্রেরণ করেছি এই আহ্বান দিয়ে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। বিভিন্ন নবীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আলাদা আলাদা, প্রত্যেকের ব্যাপারেই বলছেন যে এই নবী এসে তার কওমের কাছে বলেছে একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, তিনি ব্যতীত সত্যিকারে আর কোনো ইলাহ নাই। তাহলে দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে সমাজের সর্বত্র তাওহীদ প্রতিষ্ঠা করা, সেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা হবে, শিরিক করা হবে না। দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা নয়। বিষয়টি ক্লিয়ার? যদি রাষ্ট্র প্রতিষ্ঠা বলে তাহলে এই নবীদের দিকে তাকান, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই, কিন্তু আল্লাহ বলছেন সবাইকে। এবং ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহ বলছেন তোমার পরস্পর বিচ্ছিন্ন হবে না। তাহলে যেই ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হন নাই, যে বিষয়ে কোন নবীরা একজনের সাথে আরেকজনের কোনো বিচ্ছিন্ন হন নাই, যে আকীদা, সেটা হচ্ছে তাওহীদ। ইসলাম প্রতিষ্ঠা যদি বলেন তাহলে প্রত্যেক নবীর কিন্তু আলাদা আলাদা শরীয়ত ছিল, যেটা একজনের সাথে আরেকজনের মিল নাই। অন্যান্য নবীদের যদি দিনে ৫ ওয়াক্ত নামাজ এটা ছিল, এরপর ১ মাস রোজা এটা ছিল না, প্রত্যেকে আলাদা আলাদা। তাহলে যদি ইসলাম বলেন অথবা শরীয়ত বলেন তাহলে দেখা যায় একজনের সাথে আরেকজনের মিল নাই, পার্থক্য আছে। কিন্তু যেটা আল্লাহ তাআলা পার্থক্য করতে নিষেধ করেছেন, সবাইকে বলছেন পরস্পর বিচ্ছিন্ন হবে না, সেটা কি? তাওহীদ। তাওহীদে কারোর কোনো পার্থক্য নেই, সবাই এক, মানে আল্লাহর ইবাদত হবে, তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। তাহলে দিন প্রতিষ্ঠা মানেই হলো আল্লাহর তাওহীদকে সর্বত্র প্রতিষ্ঠা করা। আপনি সমাজে আপনি যাকে দাওয়াত দিবেন, যে সমাজ আপনি দাওয়াত দিবেন, যাদের কাছে নিয়ে যাবেন তাওহীদের কথা বলবেন এবং আল্লাহর সাথে সাথে অংশীদার সাব্যস্ত করা না হয়, এই বিষয়টি ক্লিয়ার করে দেবেন। এখন এইটা করার জন্য যদি রাষ্ট্রীয় ক্ষমতা সাপোর্টিং হিসাবে কাজ করে এবং সেজন্য চেষ্টা করা দরকার হয়, এটা দর্শনীয় নয়। কিন্তু রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করা এটা না, যেটা এই অপব্যাখ্যা করা হচ্ছে, অপব্যাখ্যা করে অনেকেই, যে দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা অপব্যাখ্যা। কিন্তু মূল কথা হচ্ছে সমাজের সর্বত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য বা তাওহীদের উপকারের জন্য অথবা তাওহীদের সাপোর্টিং যদি কখনো রাষ্ট্র ক্ষমতা দরকার হয়, সেই ক্ষেত্রে যদি কেউ চেষ্টা করে সাপোর্টিং, সেটা দর্শনীয় নয়, বরং সেটা করা যেতেই পারে। সেক্ষেত্রেও শরীয়তের পন্থা অবলম্বন করতে হবে। শরীয়ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলার মধ্যে থেকেই আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা, কারণ অনেক সময় এরকম হয় যে রাষ্ট্র ক্ষমতা যদি তাওহীদপন্থীদের হাতে না থাকে, সেই সমাজে দিন ডাইরেক্ট প্রতিষ্ঠা করা কঠিন হয়। এটা স্বাভাবিক, বাস্তবতা তাই বলে। সেই জন্য যদি রাষ্ট্র ক্ষমতার যদি আপনি ওই সেন্সে চিন্তা করেন যে রাষ্ট্র ক্ষমতা আমার এই জন্য দরকার, যে রাষ্ট্র ক্ষমতার জন্য আমি চেষ্টা করবো, কারণ ওইটা ছাড়া এটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে সাপোর্টিং হিসাবে গ্রহণ করবে, মূল নয়। কারণ মূল ধরতে গেলে নবীদের মধ্যে যে বিষয়টা আমি একটু আগে বললাম, ক্লিয়ার করলাম, এটা হয়নি। এবং সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, রাষ্ট্র ক্ষমতার জন্য আপনি চেষ্টা করবেন না, চেষ্টা করুন ওই পন্থায় যেটা শরীয়ত সম্মত, যে গণতান্ত্রিক পন্থা যেটা শরীয়ত সম্মত নয়, সেই পন্থা যদি আপনি রাষ্ট্র যেটা শরীয়তে অ্যালাউ করেন না, সেটা দিয়ে আপনি কিভাবে দিন প্রতিষ্ঠা করবেন? এটা অসম্ভব। তাহলে মূল কথা হচ্ছে দিন প্রতিষ্ঠা মানে হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, সমাজের সর্বত্র তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরকের মূল উৎপাটন করা। এটা করতে গিয়ে যা যা করা দরকার সেগুলো আপনি চেষ্টা করে যাবেন। নবী রাসূলুল্লাহ তাই করেছেন। প্রায় 100 বছর পরে বিংশ শতাব্দীর মাঝামাঝিতে আরেকটি মতবাদ জন্ম নিল। সেই মতবাদের নাম হলো রাজনীতি ধর্ম। রাজনীতি পালন করতে পারলে আমি ধার্মিক, আর রাজনীতির ময়দানে যদি আমি পূর্ণাঙ্গ আনুগত্যশীল না হতে পারি তাহলে আমি ধর্ম থেকে বহিষ্কৃত,
এই হলো তাদের আকীদা ও বিশ্বাস। বিশিষ্ট একজন আলেমে দিন দিনের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, দিন দरअसल हुकूमत का नाम है, शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस कानून और जाबता की पाबंदी है। দিন আসলে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম। যে কোনো ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেই দিন কায়েম হয়ে গেল। শুরুতে যে আয়াত পড়েছিলাম সে আয়াতে আল্লাহ পাক বললেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক দ্বীনের ক্ষেত্রে তোমাদের জন্য সেই পথ নির্ধারণ করেছেন যে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, আর যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আর যেই বিষয়ে ইব্রাহিম, মূসা ও ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলাম, আর তা কি ছিল? আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এবার ফিরে আসুন, দিন কায়েম যদি রাষ্ট্র ক্ষমতা হয় তো আল্লাহ তো নূহ আলাইহিস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, মূসা ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন কায়েমের নির্দেশ দিলেন, আমাদের নবীকে দিন কায়েমের নির্দেশ দিলেন। যেই নবী এবং রাসূলদের নাম এখানে উল্লেখ করা হলো, তাদের কয়জন নবী রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন আর কয়জন পাননি? এবার জিজ্ঞেস করেন যে তাহলে কি তারা রাষ্ট্র ক্ষমতা যে পাননি, তাহলে তারা কি দিন কায়েম করেননি? আর যদি দিন কায়েম করে থাকেন, তে দিন কায়েম কোথায় করেছিলেন? কোন দিন কায়েম করেছিলেন? কথাটা কি বুঝা গেল? কথাটা আবারও বলছি, শুনুন। আয়াতে বলা হলো আল্লাহ পাক উপরোক্ত নবী এবং রাসূলদেরকে দিন কায়েমের নির্দেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো। দিন কায়েমের মানে যদি হয় রাষ্ট্র ক্ষমতা দখল, তাহলে পৃথিবীতে কতজন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন? তাহলে যে সমস্ত নবী রাসূলগণ রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারেন নাই, তারা কি দিন কায়েম করেন নাই? বানি ইসরাইল যে 313 জন নবীকে হত্যা করেছিল, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন, যেই নবীগণ উম্মতের হাতে নিহত হলেন, সেই নবীগণ কি দিন কায়েম করতে পারেননি? দিন দरअसल হুকুমত কা নাম হয়, দিন হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের নাম। শরীয়ত উস হুকুমত কা কানুন হয়, আর শরীয়ত হলো সেই রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর কানুনের নাম। और इबादत उस कानून और जाबता की पाबंदी है, इबादत হলো সেই রাষ্ট্রীয় কানুনের আনুগত্যের নাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষের দিকে বলতে বলতে বলা হলো, মানুষ যে মনে করে রেখেছে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি ইবাদত, এগুলি ইবাদত নিচক। মূল ইবাদত হাসিলের ট্রেনিং কোর্স, মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ট্রেনিং কোর্স হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা জেনে থাকি কোন যুদ্ধ বা কোন বিষয়কে কেন্দ্র করে ট্রেনিং হয়, যখন সেই দেশ জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং এর প্রয়োজন থাকে না। যুদ্ধ যখন জয়যুক্ত হয়ে যায় তখন আর ট্রেনিং লাগে না। তো রাষ্ট্র ক্ষমতার দখল হয়ে গেলে কি ইবাদত বন্দেগী কি মাফ হয়ে যাবে? অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকুন। প্রিয় বন্ধুগণ, খারেজি আকীদা